হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়শাস কিচেন। আয়শা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জালি পরোটা করে দেখাবো। জালি পরোটাটা অনেক বেশি সফট আর অনেক জালি জালি হবে। তার জন্য কি লাগবে আমরা দেখে নিই। প্রথমে একটা বোল নিয়েছি ফাঁকা। এবার এতে আমি আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নেব। ময়দা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এখানে অল্প আমি চিনি দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিলেই হবে, কম বেশি করতে পারবেন। এখানে আমি অল্প বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে বেকিং সোডা দেবেন। বেকিং পাউডারটা দেওয়ার জন্য কিন্তু জালি পরোটাটা অনেক বেশি সফট আর অনেক সুন্দর হবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। লবণ আর চিনি এটা আপনারা নিজেদের মতন দেবেন। অল্প অল্প করে জল মিশিয়ে আমি এটাকে মিলিয়ে নেব। একচোটে সব জল দিয়ে মিশিয়ে নিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন, দিয়ে মিশিয়ে নেবেন। এবার এতে যাতে দলা না পাকিয়ে থাকে বা অনেক তাড়াতাড়ি উঠতে সাহায্য হয়, এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে এটা হুইস্কের সাহায্যেও আপনারা করে নিতে পারবেন, কিন্তু আমার এটা মিক্সারে ঘুরিয়ে নিলে কিন্তু অনেক বেশি সহজ মনে হয়। তার জন্য আমি একটু ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার অল্প অল্প জল মিশিয়ে এটাকে পাতলা করে নেব। ঠিক যেরকম আমি আর একটু জল দিয়ে দিলাম। এখানে মোট আমার 1 কাপ ময়দায় আমার 1.5 কাপ মতো জল লেগেছে। দেখুন, ব্যাস এবার আমি বানিয়ে নেব। বানানোর জন্য এরকম একটা মোল্ড প্রয়োজন হবে। মোল্ড নিয়ে আমরা এতে দিয়ে আমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে জালি পরোটাগুলো সব বানিয়ে নেব। প্রথমে অয়েল ব্রাশ করে দিলাম। একটা তাওয়াতে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। বেশি অয়েলের প্রয়োজন হয় না, যেহেতু এটা ননস্টিক প্যান, তার জন্য বেশি অয়েলের প্রয়োজন পড়বে না। এরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি এবার জালি পরোটাগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু পুরো সবসময় অনেক মিডিয়াম টু লো করে রাখতে হবে, হাই করা যাবে না। হাই করলে কিন্তু নিচে লাল হয়ে যাবে, তলাটা লাল হয়ে যাবে, ওপরটা অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে। এখন উপর থেকে একটু শুকিয়ে শুকিয়ে এলেই কিন্তু সাইড থেকে ছেড়ে দেবে। এটা কোনো টানাটানি করার দরকার নেই, এমনিতেই এটা উঠে আসে, খুব সহজেই কিন্তু উঠে আসে। মিক্সার গ্রাইন্ডারে ঘোরানোর জন্য এটা অনেক তাড়াতাড়ি উঠে যায়। আর যেহেতু এটা আমি বেকিং পাউডারও দিয়েছি, এটা কিন্তু একে অপরের সঙ্গে লেগে যাবে না, পুরো একটা একটা হবে, ছাড়ানো যাবে, অনেক সহজেই ছাড়ানো যাবে এটাকে। দেখুন হয়ে গেছে আমার, কিন্তু কোনো রকম ভেঙে যায়নি বা জালি জালি ছিঁড়ে যায়নি, খুব ভালোভাবেই উঠে এসছে। চেষ্টা করবেন আপনারাও এরমভাবে বানাতে, অনেক সহজে আপনারা অনেক সুন্দর জালি পরোটা বানিয়ে নিতে পারবেন। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমার আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা দাবাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমি আরও একটা দিয়ে দিলাম, আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। হাত ঘোরানোর কোনো নিয়ম নেই, যে কোনোভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলেই হবে। প্রথমে একটু অসুবিধা হলেও পরে আর অসুবিধা হবে না, পরে কিন্তু অনেক সহজেই করে নিতে পারবেন। দেখুন এইভাবেই আমি সবগুলো করে নিলাম। আমি কিন্তু একরকম শুধু বানাবো না, আমি আরও একরকম জালি পরোটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একই ব্যাটারে কিন্তু একটু ফ্রুট কালার মিশিয়ে দিলেই আরও এক ধরনের জালি পরোটা হয়ে যাবে, দুটো কালার হয়ে যাবে। তো আপনারা নিজেদের মতন কালার অ্যাড করে এটাকে মিশিয়ে নিতে পারবেন। আমি ওই ব্যাটারেরই একটু সাদা পার্ট নিয়ে এতে ফুড কালার একটু দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার ইয়েলো জালি পরোটা। দেখুন একই প্রসেস, একই সব কিছু, কিন্তু কালারটা খুব সুন্দর।
এভাবে আমি আরও ইয়েলো কালার জালি পরোটা বানিয়ে নেব। ব্যাস, হাত ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলেই হবে। আপনারা বানান, বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। জালি পরোটা কিন্তু যে কোনো চায়ের সঙ্গেও ভালো লাগে, আবার যে কোনো ঝোল খাবারের সঙ্গেও কিন্তু ভালো লাগে। মাংস, চিকেন, মাটন সব কিছুর সঙ্গেই কিন্তু জালি পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারাও অনেক পছন্দ করে জালি পরোটা। ব্যাস, রেডি হয়ে গেল আমার সবগুলো জালি পরোটা। এবার আমি দেখাচ্ছি সার্ভ করে। দেখুন ফ্রেন্ডস, আমার সবগুলো জালি পরোটা রেডি হয়ে গেছে। ধন্যবাদ।